সুপ্রভাত বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি অনেক ভালো আছেন। আপনাদের দোয়া ভালোবাসায় আমরাও ভালো আছি। তো ভিলেজ ব্লগ উইথ মিম ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে আরেকবার স্বাগতম। তো বরাবরের মতো আবারও চলে আসলাম নতুন আরেকটি রেসিপি নিয়ে। তো আজকে মিম কী রান্না করবে? আজকে শুনলাম মিম নাকি কচুরলতি রান্না করবে। তো এখন আজকের আবহাওয়াটা অনেকটা পরিষ্কার, রৌদ্রোজ্জ্বল একটি দিন, সকাল থেকে আবহাওয়াটা চকচকে। তো এই যে আজকে হচ্ছে বাইরের পরিবেশ, বাতাসে দোলকাচ্ছে ধানের গাছগুলো, অনেক সুন্দর একটা পরিবেশ দেখা যাচ্ছে। তো প্রাকৃতিক পরিবেশগুলো দেখতে অনেক ভালো লাগে, এজন্য বারবার আমি দেখাই। আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। ভিলেজ ব্লগ উইথ মিম ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। বরাবরের মতো আবার চলে আসলাম আপনাদের সঙ্গে একটি নতুন রেসিপি নিয়ে। তো আজকে আমি লতি রান্না করব। এই লতিগুলো আবু বাজার থেকে নিয়ে আসে। এই লতিগুলো দিয়ে চিংড়ি মাছের শুটকি দিয়ে আলু দিয়ে চচ্চড়ি করব। এখানে আমি পুকুর পাড়ে বসে থেকে হাঁস দেখছি আর তার সাথে লতিগুলো কেটে নিচ্ছি। তো দূরে কাছে যে যেখান থেকে আজকের এই ভিডিওটি দেখছেন, ভিডিওটি দেখার শুরুতে একটি লাইক দিবেন। আর এরকম সুন্দর সুন্দর ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। আর আজকের ভিডিওটি কিন্তু না টেনে সম্পূর্ণ দেখবেন। কয়েকদিন ধরে আবহাওয়াটা কিন্তু অনেক খারাপ ছিল, তো আজকের আবহাওয়াটা অনেক সুন্দর একটা রোদ উঠেছে। লতি প্রায় কাটা হয়ে গিয়েছে, আর কয়েকটা আছে। আর আলুগুলো কেটে নেবো লম্বা লম্বা করে, তাহলে হয়ে যাবে। আর লতি কাটতে কিন্তু অনেক সময় লাগে, অনেকক্ষণ ধরে এখানে বসে আছি লতি নিয়ে, তাও কাটা হচ্ছে না। আজকে লতির তরকারি রান্নার পাশাপাশি মাছের ভর্তা করব। তাই প্রথমে আগে একটা মাছের পিস ভেজে নিচ্ছি হলুদ লবণ মরিচ দিয়ে মেখে। একটা আলুও দিলাম, বেশি আলু দেবো না, মাছ মাছ করে অল্প করে ভর্তা করব। আলুটাকে ভাজি করে নেবো। আপনারা যদি ভর্তা খান তাহলে অবশ্যই এভাবে মাছ দিয়ে ভর্তা করে খাবেন, দেখবেন অনেক সুন্দর লাগবে। আর মুখে অনেক সুন্দর একটা স্বাদও আসে। কেউ যদি অসুস্থ হওয়ার পর ভাত না খেতে পারে তাহলে এরকম মাছের ভর্তা খেলে কিন্তু মুখে স্বাদ আসে। সাধারণভাবে যে মাছটা ভাজে ওর থেকেও বেশি করে এই মাছটাকে ভাজতে হবে একেবারে কড়া করে, যাতে ভিতরের কাঁটাগুলো মচমচে হয়ে যায়, তাহলেই ভর্তাটা খেতে বেশি ভালো লাগবে। এবার পেঁয়াজ রসুন আর এগুলো তেলে ভেজে নেব। এবার লতির তরকারি রান্না করার জন্য তেল দিয়ে দিলাম। পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি আর রসুন কুচি দিয়ে দিচ্ছি। সব রকমের মশলা বাটা, চিংড়ি মাছ আর সামুদ্রিক মাছের শুটকিও দিয়ে দিলাম। হলুদ লবণ মরিচ তিনটাই দেওয়া হয়ে গিয়েছে। এবার মশলাগুলো ভালো করে ভাজি ভাজি করে নিচ্ছে। সব রকমের মশলাগুলো ভালোভাবে কষিয়ে নিচ্ছি। আর শুটকি মাছটা কিন্তু মশলার সঙ্গে এখনই ভালোভাবে কষানো লাগবে, নাহলে গন্ধ থেকে যাবে। এগুলো একটু বেশি বেশি দেওয়া লাগে আর ভালো করে কষানো লাগে। মশলা কষানো হয়ে গিয়েছে, এবার কেটে রাখা লতিগুলো দিয়ে দেবো। লতিগুলোতে অল্প একটু পানি দিয়েছি, আর এই পানির মধ্যে এখন ভালো করে লতিগুলো কষিয়ে নেব। লতির তরকারি রান্না হয়ে গিয়েছে, দেখুন একেবারে শুকনো শুকনো করে রান্না করেছি, ভাজ ভাজের মতো হয়েছে। তো এখন এটা লবণ দেখে নামিয়ে নেব। তাকে দেখো তো মিম, লবণের কি অবস্থা। ঠান্ডা হোক। বিসমিল্লাহ। অনেক সুন্দর লাগছে কিন্তু লতি খেতে। লবণ লাগবে না? আর একটু লবণ লাগবে। তো
বন্ধুরা, আজকের এই লতির রেসিপিটা আপনাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এরকম সুন্দর সুন্দর ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। তো পরবর্তীতে দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।